হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নিউ ইয়ার উপলক্ষে আমার দিদির কিছুদিনের ছুটি পড়েছিল, তাই আমাদের বাড়িতে সপরিবারে প্ল্যান হলো যে আমরা একটু ঘুরতে যাব। 3 দিনের জন্য যাচ্ছি। আমরা প্ল্যান করেছি আমরা যাব গ্যাংটক। যেহেতু সাডেন প্ল্যান, তার জন্য আমরা কোনো ট্রেনের টিকিট পাইনি, তাই আমরা বাসে করেই যাব। তো চলো এখন আমরা বেরিয়ে পড়ছি। আমাদের আউটফিটটা কেমন লাগছে অবশ্যই জানিও যাওয়ার আগে। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে পড়িনি, এখন বেরোবো। হ্যাঁ, তো আমি আমাদের লাগেজগুলো রেডি। তুই এই ব্যাগটা নিবি। হ্যাঁ, তো আমাদের বাস ছিল বিকেল 5:30টায় বাঁকুড়া থেকে। আমরা সতীঘাট থেকে চাপবো, আর কাল সকালে আমরা 8টার সময় পৌঁছে যাব শিলিগুড়িতে। কই ইস নিয়ে যেতেই পারছে না। সামনে গিয়ে দেখো সব আমিও যাচ্ছি। ওই দিকটা এটা রাখি। আমরা এখন বেরিয়ে পড়েছি, এই যে টোটোতে বসে আছি। ওই সেন্টার ফ্রেশ। আমরা এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি, মানে বাস স্ট্যান্ড নয়, যেখান থেকে আমরা বাস ধরবো সতীঘাট। হ্যাঁ, সতীঘাট। তো বাস আসবে, আমরা এখন দাঁড়িয়ে থাকবো। আমরা এখনই জ্যাকেট প্যাকেট পরে নিয়েছি, তো গরম লাগছে গাড়ি। আমাদের ওয়েট করতে করতে সন্ধে হয়ে গেছিলো। আমরা যে বাসটায় যাব সেই বাসটার নাম রাঙামাটি পরিবহন। তো আমাদের পার হেড টিকিট পড়েছিল 700 টাকা। আমরা দুটো স্লিপার নিয়েছিলাম আর দুটো সিটার নিয়েছিলাম। গেছি এখানে মা, আর এটা হচ্ছে বাস। এই আপার আছে আর নিচে আছে মানে বাপি, আর এখানে আমার বোন। এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আমার মা, আর এত লাগেজ, এগুলো সব ডিকিতে যাবে। সে মা, সে হাই, দ্যাট ইজ মি। তো আমরা স্লিপার্সে চেপে গেছি, দুজনকার সিট আমরা 3 জনে চলে এসেছি, কারণ আমরা আড্ডা মারবো। আমরা এখন চলে এসেছি দুর্গাপুর সিটি সেন্টারে। তো সেখান থেকে আমরা ঝালমুড়ি কিনে নিই, আমরা ঝালমুড়ি খাবো। বোন নিয়ে নিয়েছে। রাত্রের ডিনারের জন্য আমরা বাড়ি থেকে আলু ভাজা, মিষ্টি আর পরোটা নিয়ে এসেছিলাম, তো সেটাই আমরা খেয়ে নিচ্ছি। এখন সকাল হয়ে গেছে, আমরা সারা রাত জার্নি করেছি, একদম এখনও করছি। আর এই কুয়াশা মাখা একদম সুন্দর সকালে, আর মেঘটা তো খুব সুন্দর লাগছে, আর রাস্তাটা সত্যি খুব ভালো লাগছে যেতে। আমি কোনোদিনও বাসে এতটা জার্নি করিনি, তাই নতুন রকম একটা এক্সপিরিয়েন্স চাই, ঠিক আছে? তো দেখানো। তো ধীরে ধীরে সকাল হচ্ছে। মা সে হাই। তো আমরা এখন নেমে গেলাম। তো আমরা এখন বাস থেকে নেমে গেছি। আমরা এখন ফ্রেশ হবো, তার জন্য সেখানে আমরা যাচ্ছি। ফ্রেশ হওয়ার পর তারপরে আমরা গাড়ি ধরবো, মানে গাড়ি খুঁজবো। তো এখন যাওয়া যাক। আমরা অ্যাকচুয়ালি সিকিম যাচ্ছি। চলো যাওয়া যাক, চলো। আমরা এখন বাস স্ট্যান্ডে আছি, চলো। তো ফ্রেশ হয়ে নেওয়ার পর আমরা শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার জন্য বাস ধরে নিয়েছিলাম। তো বাসে যাওয়ার জন্য পার পার্সন ভাড়া পড়েছিল 250। এটা একটা কালী মন্দির, এখানে অবস্থিত। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার রাস্তাটা ছিল তিস্তা নদীর পাশ দিয়ে। রাস্তাটা খুব সুন্দর ছিল। আমি প্রথমবার পাহাড়ে এসেছি, তাই এক্সপিরিয়েন্স তো অসাধারণ। পাহাড় এবং নদীর এই সমমিশ্রণ আমার মনকে একদম মুগ্ধ করে দিয়েছিল। পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য ক্যামেরাবন্দি করা যায় না, তবুও যতটা সম্ভব চেষ্টা করছি। কেমন লাগছে মা? আমার তো দারুণ লাগছে। আমার মানে পাহাড়টা আমি প্রথমবার দেখছি। আমিও ফার্স্ট টাইম দেখছি, আলাদা এক্সাইটেড। বাস স্ট্যান্ড থেকে গাড়ি করে আমরা এমজি মার্গে চলে এলাম। কাজে যাচ্ছি, চলো যাওয়া যাক। শ্বাসকষ্ট একটু একটু হচ্ছে। হোটেলটা ছিল এমজি মার্গের খুবই কাছে। হোটেলটা পার নাইট ভাড়া নিয়েছিল 3000 টাকা করে।
খোঁজাখুঁজির পর আমরা একটা হোটেল শেষ পর্যন্ত পেয়েছি। এখন বাজছে দুপুর 2টো, অনেক দেরি হয়ে গেছে। তো চলো এবার আমরা রুমে যাবো। চলো এখন চলে এসেছি। চেয়ার দিয়েছে, একটা আয়না দিয়েছে, একটা টিভি দিয়েছে, আর অনেক ভালো, অনেকগুলো বেড আছে। এই সরা একটু হাই কর। পরে করবি আগে। এই যে এখানে 2টো বেড রয়েছে, আর এখানে রয়েছে পর্দা। অতটা ভালো সিন নেই, বাট ওই আর কি। একটা ক্যাবিনেট রয়েছে এমনি, আর একটা রয়েছে মিরর, যেখানে আমরা সেলফি তুলতে পারবো। যাই হোক, এবার আমরা চেঞ্জ করে নেব, কারণ অনেকটা জার্নি করে আমরা এসেছি। তো চলো সেখানে দেখা হচ্ছে। এবার আমরা খেতে যাচ্ছি, তো চলো যাওয়া যাক। এই হোটেলের নিচেই একটা খাওয়ার ব্যবস্থা রয়েছে, তো সেখানেই আমরা খাবো। আমরা এখন খেতে চলে যাচ্ছি, তো চলো যাওয়া যাক। প্রচণ্ড খিদে পেয়েছে, কোনো কথা না বলে আমরা একদম স্পিডে এটা না চলে এসেছি।